আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করি ভালো আছেন। প্রিয় দর্শক, দুর্বল 4 ব্যাংক পেল 1000 কোটি টাকা। চলুন বিস্তারিত তথ্য জেনে নিই। দুর্বল 4 ব্যাংক 945 কোটি টাকার তারল্য সহায়তা দিয়েছে সবল ব্যাংকগুলো। বাংলাদেশ ব্যাংক সূত্রে এই তথ্য জানা গেছে। তারল্য সহায়তা পেয়েছেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, সোশ্যাল ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক ও ন্যাশনাল ব্যাংক। এর মধ্যে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পেয়েছে 300 কোটি টাকা, যা দিয়েছে সিটি ব্যাংক। মিউচুয়াল ট্রাস্ট ও ডাচ বাংলা ব্যাংক প্রায় একই পরিমাণ তারল্য সহায়তা পেয়েছে। সোশ্যাল ইসলামী ব্যাংক ইসলামী দ্বারা এই ব্যাংকটিকে সহায়তা দিয়েছে সিটি ব্যাংক ও মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক। ন্যাশনাল ব্যাংক তাহলে সহায়তা নিয়েছে সিটি ব্যাংক ও মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক ও বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক থেকে। দুর্বল এই ব্যাংকগুলো দেওয়া ঋণের গ্যারান্টি তার নিশ্চয়তা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। সম্প্রতি বাংলাদেশ ব্যাংক জানিয়েছে সবল ব্যাংকগুলো থেকে নেওয়া ঋণের টাকা দুর্বল ব্যাংকগুলো দিতে ব্যর্থ হলে সেই টাকা 3 দিনের মধ্যে বাংলাদেশ ব্যাংক ফেরত দেবে। কেন্দ্রীয় ব্যাংক সূত্রে আরও জানা যায়, কোনো ব্যাংক ঋণ দেওয়ার জন্য কোনো টাকা নিতে পারবে না। কোনো ব্যাংকের কত টাকার তারল্য সহায়তা দেওয়া হবে সেটি নির্ধারণ করবে বাংলাদেশ ব্যাংক। এছাড়া দুই ব্যাংকের সমঝোতার ভিত্তিতে ঋণের সুদের হার নির্ধারিত হবে। বাংলাদেশ ব্যাংকের গ্যারান্টি মানে হলো কোনো কারণে কোনো ব্যাংক ঋণ পরিশোধ ব্যর্থ হলে কেন্দ্রীয় ব্যাংক ওই টাকা দেবে। আপাতত কেন্দ্রীয় ব্যাংক সরাসরি টাকা না দিয়ে অন্য ব্যাংক থেকে দায়ের ব্যবস্থা করেছে, অর্থাৎ বাজারের টাকা এক ব্যাংক থেকে আরেক ব্যাংক যাবে, ফলে মূল্যস্ফীতির উপর প্রভাব পড়বে না। সংকটে 7 ব্যাংক ঘুরে দাঁড়াতে প্রায় 29,000 কোটি টাকার তারল্য সহায়তা চেয়েছে। এর মধ্যে ইসলামী ব্যাংক 5,000 কোটি টাকা, সোশ্যাল ইসলামী ব্যাংক 2,000 কোটি টাকা, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক 7,900 কোটি টাকা, ইউনিয়ন ব্যাংক 1,500 কোটি টাকা, গ্লোবাল ইসলামী ব্যাংক 3,500 কোটি টাকা, ন্যাশনাল ব্যাংক 5,000 কোটি টাকা, এক্সিম ব্যাংক 4,000 কোটি টাকা চেয়েছে। ইতিমধ্যে 1,000 কোটি টাকার বেশি দেওয়া হয়েছে। আওয়ামী লীগ সরকারের পতনের পর অনিয়ম দুর্নীতি জর্জরিত ব্যাংকগুলোর পরিচালনা পরিষদ পুনর্গঠন করে বাংলাদেশ ব্যাংক। গত 20 আগস্ট থেকে এ পর্যন্ত 11টি ব্যাংকের পরিষদ পরিবর্তনের আগে আনে নিয়ন্ত্রণ সংস্থা। এর মধ্যে 8টি ব্যাংক তারল্য সংকটে ভুগছে, তবে 6টি ব্যাংকের পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে তাদের অনেক শাখায় নগদ টাকা লেনদেন প্রায় বন্ধ হয়ে গেছে। আমানতকারীরা চাপে শাখা ব্যবস্থাপক সহ ব্যাংকগুলোর কর্মকর্তারা প্রতিদিনই অপ্রীতিকর পরিস্থিতির মুখোমুখি হচ্ছেন। তো প্রিয় দর্শক, এই ছিল আমাদের সর্বশেষ আপডেট। ভিডিও সঙ্গে আপনার কোনো মতামত থেকে থাকলে অবশ্যই কর্মকে জানাবেন। সকল বাধা আজকে পর্যন্ত। আল্লাহ হাফেজ।